আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। তো আজকের যে বিষয়টি হচ্ছে যে মাইলস্টোন যে বিমান বিধ্বস্ত হয়েছিল, স্কুল ছাত্ররা অনেক হতাহতের ঘটনা ঘটেছে। তো এই বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন। বলে যে বিমান যে দুর্ঘটনা যে ঘটছে, আসলে এটা খুব হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা। এটা বলার মতো নয়। অনেক কচি শিশু, মেয়ে, বাচ্চা নিহত হয়েছে। আল্লাহ তাআলা তাদের, যারা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত নসিব ফরমান, আর যারা বেঁচে আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। এটাই আমাদের কামনা। আসলে খুবই মর্মান্তিক বিষয়টা, যেটা আমাদের কারণেই এটা কাম্য ছিল না। তো আমার বিশেষ অনুরোধ সরকারের প্রতি, যাতে এ ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখা। আর সবচেয়ে বড় জিনিস হলো এটার সুষ্ঠু তদন্ত হওয়া একান্ত অপরিহার্য। কারণ সুষ্ঠু তদন্ত হলে কিসের জন্য কে বা কারা জড়িত সেই জিনিসগুলো বেরিয়ে আসবে। এটাই দেশের জনগণের বেশিরভাগ চাওয়া, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। আসলে যারা ঘটনার শিকার তারা যে কী পরিমাণ কষ্ট পেয়েছে, আমরা যারা সুস্থ আছি হয়তো কিছুটা অনুভব করলেও কিন্তু সেই কষ্টের সামান্যটুকু আমরা টেরই পাইতেছি না। কিন্তু বারবার একই জিনিস এই কয়েকদিন ধরে আমার হৃদয়ে বাঁচতেছে, যে এতগুলো বাচ্চা শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ, আর প্রতিটা পিতামাতার আদরের সন্তান। কোনো পরিবারে মাও মারা গেছে, মেয়েও মারা গেছে, ছেলেও মারা গেছে। এটা মেনে নেওয়া যায় না। আবার কোনো কোনো পরিবারের দুটি সন্তানও হারিয়েছে, দুটি সন্তানও, তো খুবই মর্মান্তিক। তো একটাই অনুরোধ, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত নিরপেক্ষভাবে। আর কারা এর মধ্যে জড়িত সেগুলো অবশ্যই বেরিয়ে আসে। নিশ্চয়ই মানুষের দুর্বলতা এবং মানুষের কারসাজি জড়িত আছে, এগুলা সুষ্ঠু তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসে। এটাই আমাদের চাওয়া এবং যারা নিহত হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন, যারা বেঁচে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এরকম সুস্থতা দান করেন। ধন্যবাদ আপনাকে। আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে অনেকে বলতেছে যে এখানে শর উপরেও মারা গেছে। তো এখানে গণমাধ্যম বলতেছে বা সরকার দেখাচ্ছে যে 30 জন, 40 জন বা 20 জনের মতো মারা গিয়েছে। এটা আপনি কীরকম দেখেন? এটা তো সঠিক তথ্য যদি সরকার দিতে চায়, চাইলে দিতে পারে। এটা স্কুলের কমিটির কাছেও তো সহজে হিসাবটা পাওয়া যায়। ওই দিন কতজন ছাত্র স্কুলে গিয়েছিল, কতজন ফেরত এসেছে, সহজে হিসাবটা পাওয়া যায়। এখানে হিসাব লুকোচুরি করার কোনো উপায় আমি দেখতেছি না। সত্য জিনিস একদিন না একদিন অবশ্যই বেরিয়ে আসবে। এগুলো লুকিয়ে কোনো ফায়দা নেই। সত্য জিনিসটা জানালে সবাই জানলো, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এই জন্য সত্য হিসাবটা, সঠিক হিসাবটা জনগণের সামনে পেশ করাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করি। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।